সূচকের ওঠানামার মধ্যেই সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। বাজারে বিনিয়োগকারীদের প্রফিট টেকিংয়ের চাপেই সপ্তাহের শেষ দিকে সূচকে খানিকটা মন্দাভাব বজায় ছিল বলে জানায় ব্রোকারেজ হাউসগুলো। বাজারের ইতিবাচক ধারা ধরে রাখতে অযাচিত হস্তক্ষেপ না করার পরামর্শ বিশ্লেষকদের। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসে রেকর্ড 1137 কোটি টাকার লেনদেন হলেও সপ্তাহ শেষে তা গিয়ে দাঁড়ায় 706 কোটি টাকায়। ফলে সপ্তাহ শেষে গড় লেনদেন গিয়ে থাকে 910 কোটি টাকায়। এছাড়া সপ্তাহের শুরুতে মোট বাজার মূলধনের পরিমাণ ছিল 7,12,223 কোটি টাকা। সপ্তাহ শেষে যার পরিমাণ দাঁড়ায় 7,15,079 কোটি টাকায়। ফলে সপ্তাহ শেষে বাজার মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়ায় 2,856 কোটি টাকায়। যদিও সূচকের ওঠানামার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের DSEX সূচক সপ্তাহান্তে 35 পয়েন্ট কমে দাঁড়ায় 5,408 পয়েন্টে। পুরো সপ্তাহটা মোটামুটি বিনিয়োগকারীদের জন্য ভালো গেছে, মানে মোটামুটি অনেকটাই ভালো গেছে। এখন এর ভিতরে অনেকেই আমরা উচ্ছ্বসিত যে এরকমভাবে যদি আরও 2-3 মাস চলে তাহলে হয়তো বা আমাদের যারা অনেক লুজার আছি এই শেয়ার মার্কেটের ভিতরে তারা কিছুটা রিকভারি করে আসতে পারবো। ফার্মাসিউটিক্যাল খাতগুলিও বাড়া গেছে, টেক্সটাইল তো নিচে পড়ে গেছে, আর আপনার সবগুলি মোটামুটি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাজারে সপ্তাহের শেষ দিকে লভ্যাংশ তুলে নেওয়ার চাপে সূচকে কিছুটা ঋণাত্মক প্রবণতা দেখা যায়। বাজারটা এত নিচে নেমে গেছিল, ওই লেভেলে যারা কিনেছে তারা এখন সেল করছে, সো কাজে এটা হওয়া উচিত। এবং প্রফিট টেকিংটা কন্টিনিউয়াসলি যদি হয় তাহলে বাজারটার হেলথ ভালো থাকে। সো আমার কাছে মনে হয়েছে বাজারটা খুব মিক্স একটা বাজার গেছে এই সপ্তাহটা। তবে সব মিলিয়ে শেয়ার বাজারের বর্তমান অবস্থাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। বাজারে স্বাভাবিক ধারা বজায় রাখতে অযথা হস্তক্ষেপ না করার পরামর্শ এই পুঁজিবাজার বিশ্লেষকের। আমাদের যদি মার্কেটে যদি ভালো ইন্টারফারেন্স যদি না হয়, রেগুলেটররা যদি ইন্টারফেয়ার না করে, তো তাহলে পরে বাজারের গতিতে বাজার চলুক। এর মধ্যে যদি কোনো রং ডুইংস থাকে, যদি কেউ সুযোগ নিতে চায়, সেগুলো এসএসসি ধরুক। বাজার উন্নয়নের স্বার্থে নতুন নতুন কোম্পানির IPO নিয়ে আসার তাগিদ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।